Welcome to online class. At first, take my salam, all of you. Thank you, my honorable principal sir, for giving me a chance to take online class. Before starting the class, I want to introduce myself. I am Priyanka Devnath, assistant teacher English, Churkha Islamia, senior Fazil Madrasa Sodar Mymensingh. Dear student, how are you? I hope you are well. I am also fine. Today I will discuss about narration for the students of class 7. As this is a part of grammar, I will speak both English and Bangla. Previous class আমি narrationের assertive sentence নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো খাতায় লিখে রাখবে। আগে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে হয়ে থাকে। সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে, আবার কি হয় ডব্লিউএস কোশ্চেন দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। আজকে আমরা সেই সম্পর্কে জানব। রাজীব said to his sister, will you go to রাজীব তার বোনকে কি বললো, তুমি কি মাদ্রাসায় যাবে? এই যে রিপোর্টিং ভার্ব এর পরে কি আছে, রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে আছে, ঠিক আছে। এই যে রিপোর্টেড স্পিচটি শুরু হয়েছে কি দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কি হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে, সেক্ষেত্রে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় দেখো। রাজীব সেটটির পরিবর্তে কি বসবে, asked his sister। কমা উঠে গিয়ে কি বসবে, if। কি বলছি, কমা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দিয়ে যদি রিপোর্টেড স্পিচ শুরু হয়, সেক্ষেত্রে কমা উঠে গিয়ে কি বসে, if। তারপর এখানে কি আছে, ইউ, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে কাকে বোঝায়, অবজেক্টিভ, সিস্টার। তাহলে সিস্টার প্রনাউন কি হবে, she। she will এর past form কি হবে, would go to madrasa। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, ঠিক আছে। আর টেন্সেরও পরিবর্তন করতে হবে। বুঝতে পেরেছো? একটি করো। Rohim said to Imran
থেকে ইনডাইরেক্টলি কি হয়, সেড টুর পরিবর্তে আস্কড বসে। তাহলে রহিম asked ইমরান। যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে সেহেতু কি হবে, কমা উঠে গিয়ে ইফ। কোন টেন্সে আছে? ডো ডাজ থাকলে আমরা সবসময় কি বুঝি? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে আমাদের কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিটে রূপান্তর করতে হবে। এখানে সাবজেক্ট কি, ইউ, এটা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে কাকে বোঝায়? অবজেক্টকে, রিপোর্টিং ভার্বে অবজেক্টকে। আর ইমরান, ইমরানের প্রনাউন কি হবে? হি। ব্র্যাকেটে এখানে দেখো রহিমের প্রনাউন হি হবে, ইমরানের প্রনাউন হি হবে। এখন যদি আমি হি লিখি, রহিমকে বুঝিয়েছে না ইমরানকে বুঝিয়েছে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? সেই জন্য ব্র্যাকেটে আদ্য অক্ষর লিখে দিতে হবে। দুটো নামই যদি একই অক্ষর দিয়ে শুরু হয় সেক্ষেত্রে পুরো নাম লিখে দিতে হবে। তাহলে কি হবে? হি, তারপর ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লাইক এর পাস্ট ফর্ম কি? হি লাইক টু রিড পোয়েট্রি। অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝেছো? এখন আসি আমরা ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, ঠিক আছে? যেমন কামাল said to his father, কামাল said to his father, ঠিক আছে? What are you doing? What are you doing? তুমি কি করিতেছো, ঠিক আছে? এখানে কি প্রশ্নবোধক বাক্যটি কি দিয়ে শুরু হয়েছে? ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। তাহলে কি হবে? কামাল সেড টু পরিবর্তে কি হবে বলো তো? asked his father, ঠিক আছে? যেহেতু এটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়নি প্রশ্নবোধক বাক্যটি, সেহেতু এই জায়গায় ইফ বসবে না, এখানে ডব্লিউএস ওয়ার্ডটি সরাসরি বসবে, ঠিক আছে? তারপর কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে ইউ আছে। ইউ কাকে বোঝাচ্ছে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। অবজেক্ট কি? হিজ ফাদার। হিজ ফাদারের প্রনাউন কি হবে? হি। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমাদের কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়ার। হি এর সাথে কি বসে? হি ওয়াজ, ঠিক আছে? তারপর কি বসবে? ভার্ব ডু, তার সাথে কি? আইএনজি। হোয়াট হি ওয়াজ ডুইং। বুঝেছো? খাতায় তুলে নাও। আরেকটা এক্সাম্পল আমরা করি, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার করব, ঠিক আছে? হি said to me, where do you live? তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কি হয়? হি সেড টু পরিবর্তে কি হবে? asked me, ঠিক আছে? যেহেতু ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে
সুতরাং কি ডব্লিউএস কোশ্চেন সরাসরি বসবে আর তারপর বসবে সাবজেক্ট। এখানে ইউ কাকে বোঝাচ্ছে? সেকেন্ড পারসন। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে, ঠিক আছে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে, মি কে বোঝাইছে। মি যদি সাবজেক্ট হয়ে বসে তাহলে কি হবে? আই। কোন টেন্সে আছে? হোয়ার ডু ইউ লিভ। যেহেতু ডু আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে সাবজেক্ট পাস্ট ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। হোয়ার আই লিভ কি? লিভের পাস্ট ফর্ম কি? লিভড। ঠিক আছে, খাতায় লিখে নিয়েছো? আশা করি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সে বিষয়ে বুঝতে পেরেছো। তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্সে narration exercise. Interrogative sentence narration exercise. ঠিক আছে, তোমরা এক্সারসাইজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফিল করো আমাকে কমেন্টে জানাবে অথবা আমাকে ফোন করবে, আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস টু অল।